ঐতিহ্যবাহী ঘোড়ার রেস। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অনেক দর্শক, খেলার মধ্যে অনেক দর্শক হয়েছে। পুরা মাঠ ভরা দর্শক, এই পাশে পাশ হাজার হাজার লোক। পুরাতন সেই ঐতিহ্যবাহী খেলা দেখার জন্য কত লোক আসছে। দুই পাক শেষে তিন পাকের জন্য ওয়াও চমৎকার লড়াই এবং লালের সঙ্গে সাদার যে একটা লড়াই। সাদা ঘোড়া যদিও সেকেন্ড পজিশনে রয়েছে, বলছে যে আমি যতই দ্বিতীয় পজিশনে থাকি ওস্তাদের মায়ের নাকি শেষ রাইতে, সে শেষ রাইতে কিন্তু মায়ের দেখাবে। দুর্দান্ত লড়াই। তবে দর্শক আপনারা একটু আওয়াজ করবেন। এই যে বল্লীবাদ যুব সংঘ এত বড় একটা ঘোড়া প্রতিযোগিতার আয়োজন করেছে, ঘোড়দৌড় খেলার আয়োজন করেছে প্রত্যেক বছর অন্তর অন্তর নববর্ষ উপলক্ষে, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এই ধরনের ঘোড়া খেলা প্রত্যেক বছর ঘোড়া খেলা কি এই মাঠে হবে? যথার্থই তাই। জি জি। এবং রাত 10:01 আপনারা ভুলে যাবেন না, মনোমুগ্ধকর লটারি ড্র। 10 টাকায় আপনার ভাগ্যটাকে যাচাই করবেন। আপনার ভাগ্যের প্রথম শেষ হবার কাছাকাছি অবস্থায়। এবং আমরা দেখছিলাম যে লাল ঘোড়া সাদা ঘোড়া কি চমৎকার ভঙ্গুড়িল ভাবে দৌড়াচ্ছে তারা তাদের ঘোড়াগুলিকে নিয়ে। আমরা দেখেছিলাম প্রাচীন গ্রিসে এই ঘোড়ার আবির্ভাব কিন্তু ঘটেছিল। মধ্যপ্রাচ্যীয় ঘোড়দৌড়ের প্রতিযোগিতার মহড়া দেখেছি, বিশেষ করে রাজা বাদশারা এটাকে কিন্তু ব্যবহার করে। সেটা তারা যদি প্রতিযোগিতা আকারে ব্যবহার করে না, তারা নিজেদের কাজে কিন্তু ব্যবহার করে। আর আমাদের বাংলাদেশে এই খেলাটা ঐতিহ্যবাহী ধারক বাহক হিসেবে টিকে রয়েছে। আবহমান গ্রাম বাংলায় এই খেলাটা কিন্তু কয়েকশো বছর যাবৎ কিন্তু ঘুরে আসছে। আমরা এক পাক শেষ করছি দু পাকের জন্য। ও মাই গড, লে হালুয়া। দর্শকরা সাবধান, আগেই বলেছি। এবং এই যে সামনে দিয়ে দৌড়াদৌড়ি করবো না, দয়া করে কেউ, আমরা সামনে দিয়ে কেউ দৌড়াদৌড়ি করবো না। এই যে সাবধান দর্শকরা সাবধান। সকলের সহযোগিতা আমরা যাবেন না আপনারা। পাঁচ পাকে যাবেন আপনারা। পাশের পাগলাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 5 পাক, ও মাই গড, কি খেলা রে ভাই, দুর্দান্ত। দর্শকরা আওয়াজ করবো কি? দর্শক বন্ধুরা, খেলা হবে। 5 পাক শেষ, 6 পাকে রানিং। জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি স্কুলের ওখানে মোটরসাইকেলের কাছে চলে যাবেন প্লিজ। 5 শেষ, 6 পাকে রানিং। 6 পাকে রানিং। 6 পাকের জন্য দৌড়ে আসছে তারা। 6 পাকের জন্য আসছে তারা। 6 পাক শেষ। মনে হচ্ছে যেন ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কে হানিফের সাথে নাবিল টেক্কা দিচ্ছে, কে কাকে কাটাতে পারে। কি দর্শক, ঠিক কিনা? 6 পাক শেষ হয়েছে ভাই। 7 পাকে রানিং তারা। 7 পাকে রানিং তারা 6 পাক শেষ করেছে। 6 পাক শেষ হয়েছে। 6 শেষে 7 পাকে রানিং। 7 পাক শেষ, লালের সাথে কালা। এই যে কি দর্শকদের জ্বালা। 7 পাক শেষ, আর 3 পাক বাকি। 8 পাকে রানিং অবস্থায় তারা। 8 পাকের জন্য শেষ হয়ে গেছে। 7 পাক, 8 পাকে এগিয়ে আসছে তারা। আর বাকি 2 পাক, অর্থাৎ 3 পাক এখনো বাকির কাছাকাছি অবস্থায়, কিন্তু 7 পাক শেষ করেছে। 8 পাকের জন্য উপস্থিতি, লক্ষ জনতার ঢল। 8 পাক শেষ হয়ে গেল। 8 পাক। ওই যে লালের সাথে কালা। দর্শকরা বলছে, ইস, আমাদের কি জ্বালা। দর্শক বলছে, একটু করতালি দেয় না? করতালি তুই খেলার জন্য।
নয় পাক শেষ হয়ে গেছে, আর এক পাক বাকি, প্রত্যেক বছর অন্তর অন্তর এই মাঠে আমাদের ধন্যবাদ যুব সংঘের আয়োজনে লক্ষ জনতার অংশগ্রহণে এবং বাংলাদেশের সেরা ঘোড়াসওয়ারীদের নিয়ে এক পাক বাকি, সেটা শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ইতিহাস ভাই, শেষ হয়ে যাবার কথা 10 পাক, শেষ হয়ে যাবার কথা 10 পাক। জি, ফুল অ্যান্ড ফাইনাল এখান থেকে পেয়েছি আমরা বিজয়ীদের। নুরজামাল সাদ্দাত সোফা আমার চেয়ে তাদের ইনফরমেশনগুলো দিয়ে তাদেরকে তালিকায় অন্তর্ভুক্ত করবেন, তাদেরকে তালিকায় অন্তর্ভুক্ত করবেন এবং 10টা 1 মিনিটে আমিও বারবার বলেছি, আজ এবং 10টা 1 মিনিটে আকর্ষণীয় লটারি ড্র, 10 টাকা দিয়ে টিকিট কাটবেন, ভাগ্যটাকে যাচাই করবেন। প্রথম, দ্বিতীয়, কেউ হাঁটাহাঁটি করবেন না, দৌড়াদৌড়ি করবেন না, কেউ